সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বলতে হবে জন্ম আমার নবীর যুগে হলে, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ এরম আওয়াজ হবে না, আশিকদের আওয়াজ এমন হয় না। আপনারা তো সবাই প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক। এখানে আমরা কেউ নবী ওলির দুশ্মন নেই, সব প্রেমিক আছি। হয়তো বোঝার কম বেশি থাকতে পারে, কিন্তু প্রেমিক সবাই, নাকি বলেন বাবা? মোহাব্বতে তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন মোরাদি গিয়ে ওরস মোবারকা শ্রোতাদেরকে স্বপ্নের মাঝে তোমার নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, বিনিদেশপুরে 2020 টাকা। সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকা আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন। জন্ম আমার নবীর যুগে, আল্লাহ কবুল করে নিন, নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো। কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে
হায় হায়, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশা রাখি হুজুর কেবলা বলতেন, হেরে শোন, তোরা যদি আমাকে ভালোবাসতে পারিস না, তোদের কবরে আযাব হবে না। তা আমরা তো ভালোবাসতে পারিনি, মুখে বলি খুব ভালোবাসি, এর নাম কি ভালোবাসা? ভালোবাসা যারে বলে সেই ভালোবাসা বাসন। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আপনার কিনা প্রেম কেমন হবে বাবা, ইশক কেমন হবে, ইশকের জামানাটা আপনার কেমন বোঝা যায় পৃথিবীর সার জমিনে আল্লাহ পাকের দয়া তাদের উপরে হয়, তারাই একমাত্র আল্লাহর ওলি খুঁজে খুঁজে পায় বাবা। খেয়াল করুন, বালক শহরের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছেন তিনি, হঠাৎ খটমট খটমট আওয়াজ শোনা গেল। ওখানে উনি ঘর থেকে বলতেছেন, কে গো তুমি? ঘরের উপরে বাদশা আরাম করে, ছাদের উপরে এত কাঁপাকাঁপি আওয়াজ হয়, কি চলাফেরা করো? সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, ওগো ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার একজন বন্ধু, আমার একটা উট হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি আরম্ভ করেছি। ভিতর থেকে আওয়াজ আসতেছি, আমার বন্ধু বলে দাবি করো, কিন্তু এমন বোকামি কাজ করো কেন? ছাদের ওপর কি কখনো উট পাওয়া যায়? উট তো আপনাকে জমিনে খুঁজতে হবে। ওপর থেকে আওয়াজ আসছে, ওগো বাদশা ইব্রাহিম, আমি উট ছাদের উপরে খোঁজাখুঁজি করে যদি আমি বোকা হইয়া যাই, আরামের বিছানায় শুয়ে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায়? আপনি কি আমার থেকে বড় বোকা নন? বাদশা ইব্রাহিম বিন আদহামের বড় ঐশ্বর্য ক্ষমতা ছিল বাবা, সবাই সম্মান করত। রাস্তায় যখন চলতো বাবা, সামনে 40 জন, আপনার পিছনে 40 জন, তা বডিগার্ড আপনার চলাফেরা করতেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম চলাফেরা করতেন, মনটা খারাপ হয়ে গেল। কথা তো সত্য, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। যারা আল্লাহ আল্লাহ করে তারা সমস্ত কিছু ত্যাগ করে দি, আরামের বিছানা বিলীন করে দি, আপনার আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যায়। যুবক হালাল রুজি খাও, সত্য কথা বলো, আর রাতের বেলা উঠে একবার আল্লাহর ইবাদতে ঝুঁকে দেখো, কত মজা রাতের ইবাদতে। ওঠো একটু, রাত ছেলে মেয়ে সব ঘুমাবে, বিবি বাচ্চা ঘুমাবে, তুমি ঘুমাবে না। আমার আল্লাহ পাক বলেন, তাহলে আমি তাকে বন্ধু বানাইয়া নেব। ওরে আমার যুবক, খেয়াল করুন, ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ হয়ে গেল। সারা রাত কেটে গেল, সকালবেলা দরবারে বসে আছি, সাই সাই করে একজন ব্যক্তি এসেছেন, তাকে আটক করতে পারে না। হঠাৎ আপনার দরবারের ভিতরে প্রবেশ করি, আপনার কিনা জিজ্ঞাসা, কে আপনি, কোথা থেকে এসেছেন, কি চান? বাবার সঙ্গে সঙ্গে বলছেন, আমি এসেছি পান্থশালায় একটু বিশ্রাম করব বলে। ইব্রাহিম বিন আদহাম বলেন, এটা কি তোমার পান্থশালা বলে মনে হয়? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আপনার আগে কে ছিলেন? আমার পিতা এই গদিতে ছিলেন। আপনার পিতার আগে গদিতে কে ছিলেন? আমার দাদু ছিলেন। আপনার দাদুর আগে কে ছিলেন? পরদাদু ছিলেন। এইভাবে কয়েকটি পীর কথা জিজ্ঞাসা করেছেন, তারা এখন কোথায় আছে? বলে সবাই মারা গেছে, এখন আমি দায়িত্ব পেয়েছি, আমি এখন এটাকে দায়িত্ব পালন করি। তিনি উত্তর দিচ্ছেন, ওই ইব্রাহিম বিন আদহাম, যে জায়গাতে একজন আসে আবার চলে যায়, আর একজন গদি দখল করে, একজন গদি চালায়, কিছুদিন পর চলে যায়, আর একজন গদি চালায়, বোঝা গেল এটাকে পান্থশালা ছাড়া কি বলা যায়? ইব্রাহিম বিন আদহাম আবার চমকে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার সাই সাই করে বার হয়েছেন। ইব্রাহিম বিন আদহাম পিছু পিছু চড়াবানা দিয়েছেন, যেতে যেতে কিছু দূরে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, বাবা কে গো আপনি? দয়া করে একবার বলুন না আমাকে, একবার মেহেরবানি করে বলুন না আমাকে, কে আপনি? কেন এমন করে ছুটছেন আপনি? মেহেরবানি করে বলেন। রাতের ঘটনা, দিনের ঘটনা থেকে ইব্রাহিম বিন আদহামের মনটা বড় খারাপ হয়ে গেল। কে বাবা আপনি? তিনি আওয়াজ করতেছেন, ইব্রাহিম বিন আদহাম, আমার নাম হলো খাজা খিজির।
বিন আদহামের মনটা খারাপ। কে দিয়েছেন? আচ্ছা, আরেকজন করিম সাহেব এনে দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ, জঙ্গলে গেলেন কিছু সাথীকে নিয়ে আপনার কেনা হরিণ শিকার করবেন বলে। এমন সময় উনি জঙ্গলের দিকে যাচ্ছেন মনটি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যেতে 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 বাবা আমার কিছু দূরে গেলে সব এক সাইডে। 1000 টাকা আল্লাহ কবুল করুন। এমন সমাজে আপনার দেখা যায় মনটা বড় খারাপ হয়ে গেছে ওনার। সামনে দেখতে পাচ্ছেন একটা হরিণী। এখন এই হরিণীটাকে আপনার কিনা শিকারি করবেন বলে উনি তীরটাকে ধনুকতে লম্বা করেছে। আওয়াজ আসতেছে, ইব্রাহিম বিন আদহাম, তুমি আমাকে কি শিকার করবে? আমি তো তোমাকে শিকার করেছি। ইব্রাহিম বিন আদহাম বলেন মনটা বড় খারাপ। উনি আপনার শিকারি করা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার উটের উপরে বসেছেন। উটের আপনার কিনা আপনার দেখা গেল লাগামের ভিতরে জিন থেকে আওয়াজ আসতেছে, কি শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চললেন, বাবা হে সোনা মানিকেরা আমার, আর ভালো লাগে না দুনিয়া, কি হয়ে গেল? রাস্তায় যেতে যেতে দেখে রাখাল আপনার কাজ করতেছে। একজন 200 টাকা দিয়ে গেল। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা, উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা, উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। বাবজি সৈয়দে আলম এটাই তো নাকি? সৈয়দনা 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 বলতে কিটা আপনি বুঝেন? ও সৈয়দা একটা উর্দু নাত, এইটা উর্দু নাত। সৈয়দা 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 সৈয়দা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। জোরে হবে। যার চেহারা প্রথমে তৈরি করা হয়েছে আর হুবাহু আমার নবীর মতো মাথা থেকে আপনার কদম পর্যন্ত সাজানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसकी पता। सैयदा 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 सैयदा, जोरे हवे। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर ही नूर, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा, जोरे हवे। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है। আবার বলছি খেয়াল করেন, যার
जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है। মাথা থেকে পা পর্যন্ত হুবাহু আমার নবীর মতো, হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सही अल्लाहु अकबर या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद या अली या वली अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह। বাপজি খেয়াল করেন, যার সন্তান থেকে এই মুহাম্মাদি ধর্ম চলছে, কার সন্তান থেকে? মা ফাতিমা, ফাতিমার সন্তান হাসান হোসাইন, তার সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম বাকার, তার সন্তান ইমাম মোহাম্মদ সাদিক, তার সন্তান ইমাম আলী রাজা, তার সন্তান ইমাম মোহাম্মদ কাসিম বাবা, তার সন্তান ইমাম তাকি আলী, তার সন্তান ইমাম নাকি আলী, তার সন্তান ইমাম হাসান আসকারি, তার সন্তান ইমাম মেহেদি যিনি আসবেন। এনাদের সন্তান থেকে ইসলাম চলছে, এরই নাম ইসলাম। আর এই সন্তান থেকেই যত ওলি আল্লাহ দুনিয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেছেন? এই জন্য বলা হয় জিসকে বেটো সে দিনে আহমদ চলা। আবার এই কলিটা বলছি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা, এনার সন্তান থেকে ইসলাম চলছে, চলবে, কিয়ামতেও তারা জান্নাতে সরদার। হাসান হোসেন জান্নাতীদের সরদার নাকি বলেন? এনাদের বেটা থেকে ইসলাম চলছে, তখন আর কিছু থাকবে না। ইমাম মেহেদী পাক যখন আসবে তখন কিছু থাকবে না, তখন সব এক জায়গায় এসে মিশে যাবে। তামাম দুনিয়াতে আর দলাদলি নাই, সব এক ওলি আল্লাহরই দল চলবে দুনিয়ায়। সুবহানাল্লাহ এখন তোমরা যত পারো দলে ভাগ হয়ে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু আসছে দুনিয়ায় শুরু আল্লাহ নবী দিয়ে করেছেন। আবার এই দুনিয়াতে আল্লাহ পাক ওই নবী পাকের কন্যার সন্তান দ্বারাতে এই দুনিয়াতে একাকার করে এক ছায়া তলে আল্লাহ আনাবেন। সুবহানাল্লাহ আব্বা আমার আরো একটা কথা এখানে বলে যাই, जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন সকলের বড় আম্মা। জোরে বলেন, আমাদের বড় আম্মা, আমাদের বড় আম্মা। এ বাবা, আজ বড় আম্মা খানা নিয়ে যেতেন 14 মাইলের মতো দূরে, মক্কা থেকে জাবলে নূর। আমার নবী ওই জাবলে নূর পাহাড়ের গুহাতে যাইয়া আমাদের জন্য কান্না করতেন, আর সেই পাহাড়ের গুহাতে নবী কাঁদতেন। আম্মা জান নিয়ে যেতেন খাবার, কখনো 1 মাস, কখনো 25 দিন, 15 দিন, 20 দিন দেরি হতো, 29 দিন পর্যন্ত পানি নিয়ে খাবার নিয়ে যেতে লেট হয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার এই ক্ষুধা আমার বড় ভালো লেগেছে, আপনার উম্মতানের জন্য আমি আল্লাহ 1 মাসে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজা পেয়েছেন নবীর সাদকায়, নামাজ পেয়েছেন নবীর সাদকায়, কাবা পেয়েছেন নবীর সাদকায়। না সেই নবীকে চিনছেন, না সেই কাবা চিনছেন, না নবীওয়ালাকে চিনছেন। আপনি না চিনলে কি হবে? কাবা কিন্তু নবীকে চেনে। নবী যখন দুনিয়ায় এসেছেন তো 3 দিন পর্যন্ত কাবা শুধু দুলতে থেকেছে।
আপনি যদিও না চেনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবার কাছে 13ই রজব মাসে 15 তারিখ গিয়েছিলেন, তো বাবাজি আমার খানায় কাবার কাছে ওই যেই তালার দিকে আমার নবী তাকিয়েছেন, খানায় কাবার তালা অটোমেটিক খুলে নিচে পড়ে গেছে। তুমি না চিনলেও খানায় কাবার তালা নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও জঙ্গলের পাথর আমার নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও আকাশের চন্দ্র আমার নবীকে চিনতে পেরেছে, তুমি না চিনতে পারলেও আকাশের সূর্য আমার নবীকে চিনতে পেরেছে। এই জগতে ওলিকে যারা চিনতে পেরেছে তারাও নবীকে চিনতে পেরেছে। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি, নবী রেখেছি, নবী রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হবে যারা, নবী পাবে তারা, মুমিন হবে যারা, তারা আউলিয়া পাবে তারা। আল্লাহ হেদায়েত যাদের চেয়েছেন তারাই একমাত্র আউলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছেন। এই কলিটা শেষ কলি जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में गई मेरे ख्वाजा मोई। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। বাবা আমার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বাপ এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনের আওলাদ। सुभान अल्लाह, सुभान अल्लाह। ख्याल करें, एजন্য বলছি, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में मेरे ख्वाजा मोई, जिनके बेटों में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 सैयदा, জোরে হবে सुभान अल्लाह। এ হলো এর ব্যাপার। বাবা গসুল আরাও উনি গসে পাক, উনি হাসান হোসাইনি আওলাদ, খাজা পাক উনি হাসান হোসাইনি আওলাদ। কেন? পাকে মিলে গেছে তো পাক হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা, আমি আল্লাহ পাক ও তাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। কেন? ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ নিজে আয়াতে তাতহীর, এই যে বলছিলাম না মা ফাতেমা আয়াতে তাতির হে, শান মে জিসকি আয়াতে তাতহীর হে, মা ফাতেমা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এটা কি বলা হয়েছে? আয়াতে তাতহীর। জোরে বলুন। তাহলে আমরা ইসলাম যেটা পেয়েছি, সত্য ইসলাম পেয়েছি, আর এরই নাম ইসলাম। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, নামাজ ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। কারণ কি? আমরা অলিকে ভালোবাসি। অলি পেয়েছি আলী রসিলাতে। हेलो। এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আমিন। এখন ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে আমি কি করব। জঙ্গলে একজন বকরি চড়াচ্ছে, তাকে বলছে ভাই রে তোর পোশাকটা আমাকে দে, আর আমার এই বাদশাহী পোশাকটা তুই পর। তিনি বলছেন না, তাই কখনো সম্ভব? আপনি রাজা মানুষ আর আমি আপনার পোশাক, আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে। ইব্রাহিম বিন আদহাম বলেন আমি ঠাট্টা করিনি, আমার এই পোশাক তুমি লাও আর তোমার ওই চটের পোশাক আমাকে দাও। ইব্রাহিম বিন আদহাম চটের পোশাক পরিধান করে জঙ্গলের ভিতরে এবার আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করেছেন। জোরে বলে सुभान अल्लाह, सुभान अल्लाह। আপনি মনে করেন আরামের বিছানাতে আল্লাহ পাবো, জিন্দেগিতে পাবেন না। আল্লাহ পেতে গেলেই আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে এবং এই আরামের বিছানা ত্যাগ করতেই হবে। ঈশ্বরের 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো জোরে আমিন। বলেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन। আব্বা আমার ওলি আল্লাহদের বড় শান আমার আব্বা। এই জগতে বলা হয়েছে মনসুর হাল্লা আবার গজল, এই যে গজলটি শেষ হয়নি এখন, আর একটা কি এতে মা আমিনার কোলে। মা আমিনার কোলে বলতে কোনটা গো? মা আমিনার কোলে কোনটা? এটা কি?
এটা কি आने वालों ये तो बताओ शहर मदीना এখানে বলছে এই आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है মদিনা থেকে যারা এসেছে তাদের বলছে যারা ফিরে এসেছেন তোমরা বলো মদিনা শহরটা কেমন এই গজলটা এই নাচ শরীফটা শুনতে চাচ্ছে অবশ্যই বলবো 5 জন ব্যক্তি 500 টাকা করে দিলি বলবো জান বলবো 500 টাকা 500 টাকা হবে না বাবা মাদ্রাসার জন্য দরকার মসজিদের জন্য দরকার আব্বা আমার হবে 5 জন ব্যক্তি কই নাই 500 টাকা চেয়েছি বেশি চাইনি 40,000 টাকার মোবাইল আছে কাছে কিন্তু 500 টাকা দিতে নেই না হলে আমি বলবো না বাবা মা সোনা মানিকেরা একজন আল্লাহর ওলির কথা শুনেছেন নাম তার মনসুর হাল্লাদ শুনেননি মনসুর হাল্লাদের কথা মনসুর হাল্লাদ ছিল সে নিজেকে আনাল হক বলেছিল কেন তার একটা বোন ছিল বোন এই বোন কিন্তু পৃথিবীর জমিনে বিশাল আল্লাহর প্রেমের প্রেমিকা মহিলারা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে কিন্তু তারা কিন্তু মুরিদ করতে পারে না কথা বুঝবেন ভালো করে মহিলারা নেককারিনী হবে কিন্তু মহিলাদের মধ্যে নবীও নাই মহিলাদের মধ্যে মুরিদ করারও ক্ষমতা নাই মহিলাদের জন্য জুমাও মাপ মহিলাদের জন্য ঈদের নামাজও মাপ মহিলাদের জন্য জানাজার নামাজও মাপ জোরে বলুন সুবহানাল্লাহ এখন আম্মা জান করছেন কি উনি জান লোকে বলে তোমার বোন এত খারাপ যে ও পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে নালে রাতে উঠে যায় কোথা তখন বলছে হতেও পারে তার ডিউটি দেবে এখন দেখতেছে রাতের বেলাতে আল্লাহর রহমতি মানুষ আমাকে দিয়েছে ব্যক্তিগত মরাদিকে হুজুরের জন্য গজল গাইতে আমি এখন সম্ভব আমি দান করে দিচ্ছি মাশাআল্লাহ আমাকে দিয়েছে আমি দান করে দিচ্ছি আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ দান কবুল করুন একজন ব্যক্তি বলতেছে মরাদিকে হুজুরের জন্য গজল গাইতে হবে ইনশাআল্লাহ তাআলা 200 টাকা দিয়েছে বলছে আমাকে আমি লিব না আমি এসেছি তো বাবা ব্যাটারি চার্জ দিতে টাকা লেওয়ার লেগেছি কথা বুঝতে পারেননি তুই তো আমার এই শ্বশুর আব্বা বসে দেখতে হচ্ছে ও একদিন আমার জালসা সে জালসা কাটা হয়েছে কেটিতে আমার এখানে আসা আর উনি ডেকেছেন বলে আসতে পেরেছে আমরা সুন্নি মানুষ আমাদের ইচ্ছা আমরা যেতে পারি না আমাদেরকে ডাকে তাই আমরা আসি আল্লাহর দয়া হয় তাই আমরা আসি আমরা বলি নে বলায় তাই বলি নাকি বলে তো বাবা চলি নে চালায় তাই চলি বলায় তাই বলি তো দরবারে এসেছি আপনারা শুনেছেন ইতিপূর্ব আমার যখন বিয়ে দেবে তখন এই মসজিদে তো মানে একটা পাকা মসজিদ ছিল বারান্দা ছিল আর একটা কামরা দরজা আমার বিয়ে সেই 2001 সালে লাস্টের দিকের কথা বলতে বল আমার বিয়ে তখন হয়েছে বলো শক্তিপুর জিনারা পান আমি আব্বা বলে চলো মরা দিঘিতে আসি মরা দিঘি উনি এসে শুনেছেন হুজুরের কাছে যে 24 পারা আমিনুদ্দিন মৌলভীকে আমি আমার মেজ বিটিটাকে বিয়ে দিছি হুজুর বসে আছেন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি মসজিদে সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আছে একটা সবুজ রঙের মাথায় টুপি আছে আর লুঙ্গি পরা আছে আর ভালো মনে আছে এমন সময় উনি বলেন দে গাদা হাদালি দে গাদা হুজুরের কথা এরকম আমি আসলাম কদম বসি করলাম মুসাফা করলাম বসলাম উনি আমার শ্বশুর আব্বা বলছে তখন তো বিয়ে হয়নি বুঝতে পেরেছেন তখন একটা সম্পর্ক ছিল কুল্লু মুমিনুন ইখওয়াতুন ভাই সম্পর্ক কথা বুঝতে পেরেছেন এখন ওনার সাথে দেখা কিভাবে হলো অনেকে হয়তো মৌলবি সাহেব বুঝে লাইন টাইন করে বিয়ে শাদী করে হতে পারে ধারণা তো সবার ওই মসজিদে ইমামতি আব্দুর রাজ্জাক করতেন আমাদের 24 পরগনা আর ওনার অবর্তমানে আমি ছিলাম কদিন
তা উনি ঠিকঠাক করে ওনার সঙ্গে কথা বলে তারপরে পরিচয় হয়, তারপরেই ওই এই আর কি বিয়ে শাদী উনি বলেছেন তাই হয়েছে। আর আমার বলো ঘর বাড়িতে কিছু ছিল না, শুনে দেখেন আমাকে দেখি বিয়ে হুজুর বলেছেন দিতে দিয়ে দিয়েছে। ওনার শখ ছিল মনে হয় আমি শক্তি করে থাকবো, তাই বিটি দিয়েছিল, এখনো বলে তাই। তুমি যদি চলে আসতে তাহলে দিতাম না গো বিটি, বুঝতে আল্লাহ রাখি দিতে থাকবো কেমন কথা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমি 24 পরগনায় আছি, আল্লাহ রহমত উনি পীরের কথাই দিয়েছেন। এখন তখন আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি খুব অভাবের ছেলে। আমি মৌলবি পাশ করার পরে বিড়ি বেঁধেছি। আমি বিড়ি বাঁধতে জানি, আমি খালি ভাটাতে ইট কাটতে যাইনি, আমার ভাইরা গিয়েছে। আমি মৌলবি পাশ করার পরে রাজমিস্ত্রি লেবারি করতে জেনেছি, বোম্বাইয়ে গিয়েছি, বলতাম না, বোম্বাই ভিটিতে আমি রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। আপনি মনে করছেন আজকে এত টাকা ভিজিট মৌলবি সাহেবের কেন? ভালো করে বোঝেন, বাপ আমার রাজমিস্ত্রি লেবারি করে